ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.3 অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল সেগুলি সব সমাধান করে দিয়েছি। আজ আমি 3.3-এর একটি মাত্র উদাহরণ বাকি আছে, সৃজনশীল প্রশ্ন, সেটি সমাধান করে দেব। গতদিন আমি তোমাদের 72 পৃষ্ঠার 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি 73 পৃষ্ঠার 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দেব। তাহলে আমাদের বইয়ের যে অঙ্কগুলো ছিল সবগুলো আজকে শেষ হবে। এরপর আগামী ক্লাস থেকে তোমাদের অন্য কোনো একটা নতুন চ্যাপ্টারও যেতে পারি, অথবা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো, অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন কি কি হতে পারে সেগুলো আমি আলোচনা করতে পারি বা দিতে পারি বা পড়াতে পারি। তাই সেটা আমি আগামী দিনে ডিসিশন নিব। আজ আপাতত তোমাদের এই চ্যাপ্টারের যে একটি সৃজনশীল প্রশ্ন বাকি আছে এটি সমাধান করে দিয়ে নিই। দেখো, আমাদের উদাহরণ বইয়ের 73 পৃষ্ঠা, এখানে আমি লিখে দিলাম বই 73 পৃষ্ঠা, উদাহরণ 5 সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে। এখন আমার উদ্দীপক দেওয়া আছে a = -9 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, +4 প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট -6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর b দেওয়া আছে 7 প্লাস ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট -4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে a আর b দুইটি রাশি দেওয়া আছে। এখানে আমাদের ক নাম্বারে বললো b এর মান নির্ণয় করো। তাহলে b এর মান কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা সরাসরি আগে করে ফেলি। দেখো, 5 নাম্বার উদাহরণ 5, এখান তো লিখছি, এই জন্য এটা দরকার নাই, আমি সরাসরি সমাধান করি। ক, উদ্দীপকে দেওয়া আছে b = কত, 7 প্লাস -4। আমাকে বলছে এই b এর মানটা বের করতে। তাহলে এটা তো সহজ জিনিস, একদমই তোমরা এর আগেও করছো। তাহলে 7, এই প্লাসে মাইনাস আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই যদি, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, -4। তাহলে 7 আছে প্লাসের, 4 আছে মাইনাসের, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা বিয়োগ করব, কিন্তু চিহ্ন হবে কার, প্লাসের চিহ্নটা বড়, এই জন্য প্লাসের চিহ্নটাই হবে। তাহলে 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, সেই 3-এর আগে একটা প্লাস চিহ্ন আমরা দিলেও দিতে পারি, না দিলেও না পারি। তাহলে সুতরাং b = 3, এটি আনসার। আমাদের কিন্তু ক নাম্বারটা হয়ে গেল। এবার দেখো, খ নাম্বার আমাদেরকে বলছে দেখাও যে a < b, মানে আমাকে দেখাতে বলছে কি a < b, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে আমরা দেখো ক অংশ থেকে আমরা b এর মান পেয়ে গেলাম 3। এখন a এর মানটা কত সেটা আমরা বের করলেই কিন্তু অঙ্কটাকে সমাধান, আমরা প্রমাণটা দেখাতে পারি যে আসলে a বড় না b বড়, সেটা আমরা প্রমাণটা করে দেখতে পারি। তাহলে এর আগে এখন আমাদেরকে তাহলে ওই a এর মানটা আগে বের করতে হবে। তাহলে দেখি, ক হতে পাই b = 3 এবং উদ্দীপক হতে পাই, এবং উদ্দীপক হতে পাই, অথবা উদ্দীপকে লিখি, উদ্দীপকে দেওয়া আছে a = কত, -9 +4 প্লাস -6। তাহলে এটার মান আমরা বের করি। -9 আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলাম, +4 প্লাসে মাইনাসে -6। দেখো এখানে মাইনাসের কয়টি আছে, মাইনাসের আছে 9 এবং মাইনাসের আছে 6, 9 × 6 15। তাহলে মাইনাসের আছে আমাদের 15 আর প্লাসের আছে 4। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, কিন্তু কার চিহ্নটা বড়, মাইনাসের চিহ্ন বড়, দিলাম মাইনাস চিহ্ন।
আর করব কি আমরা প্লাসে মাইনাসে মাইনাস করব, অর্থাৎ 15 থেকে 4 বাদ দিলে থাকে 11। আমাদের এর মান আসলো -11। এখন এখানে আমাদের বি এর মান পেলাম 3 আর এ এর মান পেলাম -11। আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে প্রমাণ করতে বলছে এ ইজ লেস দ্যান বি, এ ইজ লেস দ্যান বি, এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে এখন লিখি, সুতরাং এখানে বিটা বড় না এটা বড়? বি এর তুলনায় এ এর বড়, তাহলে এখানে সুতরাং বি সমান সমান 3 এবং এ সমান সমান -11। এখানে নিজের মতো লিখলেই হলো। এখানে কোনটা? বি বড় এবং এ ছোট, বি বড় এবং এ ছোট, সুতরাং বি ইজ গ্রেটার দ্যান এ। এখানে কি বলছে? প্রমাণ করতে বলছে নাকি দেখাও, যে এটা আমরা লিখব দেখানো হলো, ঠিক আছে? যদি বলতো প্রমাণ করো যায়, তাহলে আমরা লিখতাম বি ইজ গ্রেটার দ্যান এ প্রুভড বা প্রমাণিত, এই কথাটা আমরা দিয়ে দিতাম। তাহলে আমাদের না, বইতে একটু আমি ভুল করছি, এখানে বি বড় এ ছোট, তাই না? বইতে আমাকে দেখাতে বলছে বি ইজ গ্রেটার দ্যান এ, দেখাতে বলে নাই, আমাকে দেখাতে বলছে এ ইজ লেস দ্যান বি। তাহলে আমাদের এ এর মানটাকে আগে লিখবো। এখানে দেখো আমার প্রশ্নের সাথে আমি একটা ভুল করে কিন্তু তোমাদেরকে সঠিক শিক্ষাটা এখানে দেওয়া হলো। সেটা হলো বি সমান সমান আগে লিখছি, এ সমান সমান পরে লিখছি, এটাও কোনো সমস্যা না, কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে আগে এ এর মান। তাহলে আমরা এখানে লিখব কি? এ ছোট এবং বি বড়, এটা আমি মুছেই দিই, এবং বি বড়, তার মানে এটা ছোট আর বিটা বড়, তাই না? তাহলে সুতরাং আমাদের কি এ ছোট মানে লেস দ্যান বি, এ ইজ লেস দ্যান বি দেখানো হলো। যদি এটা আমাদের বলতো একই কথা, কিন্তু যদি বলতো বি ইজ গ্রেটার দ্যান এ দেখাও, তখন আমরা কি করতাম? এখানে বি এর মানটা আগে লিখতাম, বি বড় এ ছোট, তখন আমরা লিখতাম বি ইজ গ্রেটার দ্যান এ, আমি আগে যেভাবে লিখছিলাম একই অঙ্ক। শুধুমাত্র এখানে আমাদের যেভাবে দেওয়া থাকবে সেই দেওয়া অনুযায়ী আমাদের আগে কাটটা লিখছে সেইটাকে আমরা আগে লিখব, ঠিক আছে? তাহলে আমাদের ক এবং খ দুটি অঙ্ক হয়ে গেল। এবারে গ নাম্বারটা করতে হলে আমাদের এটা এগুলো মুছে দিতে হবে। আমি এগুলি সব মুছে দিই, মুছে দিয়ে গ নাম্বার অঙ্কটা করে দিই, এগুলি মুছে দিলাম, ঠিক আছে? গতে কি বলছে আমাকে? এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো। তাহলে এ আর বি দুইটার মানই কিন্তু আমরা কতে এবং খতে পেয়ে গেছি, তাই না? তাহলে এখানে আমরা লিখব খ হতে পাই, ক হতে পাই বি সমান সমান 3। বি এর মান আমরা খ থেকে পেয়েছিলাম না? এবং খ হতে পাই এ সমান সমান কত পেলাম? -11 পেয়েছি। তাহলে ক হতে এবং খ হতে আমরা দুইটা মান পেয়ে গেছি, সেই দুইটা লিখলাম। এখন আমাকে প্রমাণ করতে বলছে এ ও বি এর মান সংখ্যা রেখায় বসিয়ে এ প্লাস বি নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখি, সুতরাং এ প্লাস বি সমান সমান এ এর মান কত? -11 প্লাস বি এর মান হলো 3। তাহলে এ লিখলাম প্লাস বি লিখলাম। এখন এটার মান কত হবে এটা আমরা যোগ বিয়োগ করব। এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি, কিন্তু আমরা অ্যান্সারটা লিখবো না, কারণ আমাকে বলছে এই মানটাকে, এই যোগফলটাকে আমাদের সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে বলছে, সংখ্যা রেখার মাধ্যমে এই যোগফলটা নির্ণয় করতে বলছে। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে যোগফল নির্ণয় করা, এটা কিন্তু তোমাদেরকে আমি আগেই শিখাইছি। তাহলে এখন লিখব নিম্নে এ প্লাস বি, নিম্নে এ প্লাস বি সমান সমান -11 প্লাস 3 এর মান সংখ্যা রেখার সাহায্যে
নির্ণয় করা হলো। তাহলে আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলবো আগে। সংখ্যা রেখার তো আকার নিয়মটা তোমাদের জানাই আছে। এটা আমাদের একটা সংখ্যা রেখা, ঠিক আছে। এখানে হলো 0, আমাদের -11 এবং +3 দুইটা জিনিসই আমাদের আছে। তাহলে এটাকে আর একটু বড় করি। এখানে 1 2 3 1 2 3 প্লাস আর 3 একটা বেশি দিয়ে দিলাম 4, আর এদিকে আমাদের -11 পর্যন্ত যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। আমরা বলছিলাম কি আমার যত দরকার তার চেয়েও কমপক্ষে এক বেশি নিব, -12 পর্যন্ত নিলাম। তাহলে আমাদের প্রথম কাজটা কি আছে? প্রথম কাজ হলো -11। তাহলে আমরা এখান থেকে কত ঘর? 0 থেকে আমরা 11 ঘর বাম দিকে চলে যাব, এই যে 11 পর্যন্ত এদিকে আসলাম। এটার নাম হলো কি -11। এরপর বলছে কি +3। তাহলে এখান থেকে আমরা 3 ঘর ডান দিকে যাব। তাহলে এখান থেকে আমরা +3 মানে প্লাস মানে ডান দিকে যাওয়া। তাহলে এখান থেকে আমরা আবার 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর পর্যন্ত ডান দিকে চলে আসলাম। তার মানে এখানে 11 ঘর আসলাম, 11 থেকে 3 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর আসলাম। তাহলে এটা হলো কি +3, মানে 3 ঘর প্লাসে চলে গেলাম। তাহলে আমরা সর্বশেষ এসে থেমে গেলাম কোথায়? আমরা প্রথমে এই পর্যন্ত গেছি, আবার এখান থেকে এই পর্যন্ত ফিরে আসছি। ফিরে আসাতে আমাদের সর্বশেষ থেমে গেলাম কোথায়? এই 8-এ এসে আমরা থেমে গেলাম। তাহলে এই 8 থেকে 0 পর্যন্ত, 8 মানে কি -8 এসে থামলাম। তাহলে -8 থেকে 0 পর্যন্ত যে মানটা, এটি হলো আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কোথায়? এখান থেকে এই 0 পর্যন্ত, এই 0 পর্যন্ত এইটুকু হলো আমাদের অ্যান্সার। কত? -8, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সারটা। আমি বলছি 2 দিকে আরও দিয়ে দেবো, মানে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের অ্যান্সার। এটা গেছে, এটা আসছে, এসে এখানে থেমে গেছে, অর্থাৎ এটুকুই আমাদের আনসার। তাহলে আমাদের এটা উত্তরটা হয়ে গেল। কিন্তু এটাকে আমরা লিখবো কীভাবে? তাহলে চিত্রে না, এখানে সংখ্যা রেখায়, এটা চিত্রটার নাম তো আছে একটা, এই চিত্রটার একটা নাম আছে সংখ্যা রেখা। তাহলে এখানে আমরা লিখবো এই জন্য সংখ্যা রেখায় প্রথমে -11, 0 বিন্দু থেকে 11 ঘর বাম দিকে গিয়ে পাই -11 বিন্দু। অতঃপর -11 বিন্দু হতে কয় ঘর ডান দিকে? 3 ঘর। 3 ঘর ডান দিকে গিয়ে পাই -8 বিন্দু। সুতরাং নির্ণেয় যোগফল কি? a প্লাস বি, এর মান হলো -11 + 3 = -8। নির্ণয় যোগফল 8 -8। উত্তর কি? আমাদের সংখ্যা রেখার মাধ্যমে কি বলছে? যোগফল নির্ণয় করো, তাই না? এখানে বলছে a ও b এর মান সংখ্যা রেখা বসিয়ে a + b নির্ণয় করো। উত্তর a + b = -8। শেষ। তাহলে আমাদের কিন্তু গ নাম্বারটাও হয়ে গেল। আমাদের ক খ এর আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এবং এখন আমি তোমাদেরকে গ নাম্বারটাও দেখিয়ে দিলাম। তোমরা সুন্দর করে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আশা করি তোমাদের তোলা হয়েছে। তা ঠিক আছে, আমাদের একটি সৃজনশীল প্রশ্ন বাকি ছিল, সেই প্রশ্নটি তোমাদের সমাধান করে দিয়ে দিলাম। আর আগামী ক্লাসে আমি আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন অধ্যায় অথবা নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।